উত্তরপ্রদেশে যা হচ্ছে এসসি এসটিরা হারে হারে বুঝছে, শুনছেন তো নাকি? তারাও আমাদের সাথে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে কালকে যদি 2-5 হাজার টাকা করে পেয়ে যান ভুলে যাবেন না তো? যদি ল্যান্ড কি ক্ষতি হবে এটাও শোনেন। কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল না, 10,000 পেয়ে অনেক মা বাবা নেচেছে, ভাই বোনেরা নেচেছে। তারপরে কাঁদছে, কি ব্যাপার? বলছে আরে 10,000 रुपया दिए थे, जाके वोट दे दिए भाजपा को, अभी वो भाजपा लोग जीत के हमारा ही घर तोड़ दिए। অর্থাৎ 10,000 টাকা দিয়েছে যে ভোট দিয়েছে বিজেপিকে, ভাজপাকে, আর জিতার পরে ওদেরই ঘর ভাঙছে। শুনছো তো আমার মা বোনেরা? মদ বিক্রি করার টাকা খেয়ে খুব খুশিতে আছেন না? তওবা করুন, পরিবর্তন হন, লোভ লালসা করবেন না। ছেলের মতো মাকে বলছি, ভাইয়ের মতো ভাইকে বলছি, না রাস্তাঘাটে লুচে লুচে খাবে জালিমরা, কেউ পাশে দাঁড়াবার নাই, কারণ যে দাঁড়াবে তার কেস হয়ে যাবে। কিন্তু আইন যদি হাতে ক্ষমতা থাকে, রাজ পাওয়ার থাকে, তখন তো লড়াই করতে পারবে। তাই বলবো মা বোনেদের বুঝুন, বুঝুন, নিজেদের মধ্যে কোনো মত নয়, কোনো একটাই কথা মনে রাখতে হবে, ঠিক তো নাকি? তো ভাইয়েরা আমার, যদি কোনো ভাই আমাদের সঙ্গে হাত না তোলে, এই জন্য দেখতে বললাম, সে আমাদের নয়, জেনে লিয়া দরকার, ঠিক তো নাকি? তবে যারা ইসলামের দুশ্মনদের সাথে আছে, মুসলমান দাবিদার, আমার তাদের নিয়ে দুটো সন্দেহ হয়। নাম্বার 1 সন্দেহ, মুসলমান ঘরে জন্ম হয়েছে, মুসলমান সেজে আছে, হয়তো ও ভেতরে ভেতরে ইসলামকে ছেড়ে দিয়েছে। শুনছেন তো নাকি? শুধু সেজে আছে, আমাদের খবরগুলো দেবে বা আমাদেরকে ধোকা দিচ্ছে। তাই এই গাদ্দারকে চেনা দরকার আছে না? না হয় এই কোয়ালিটিতে, আর নচে আমার খেতে চাষ হয়েছে, কিন্তু চাষ অন্যজন করে দিয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ, প্রোটেকশন অন্যজনের, নাই কোনো মুসলমানের খুন, মুসলমানের বেটা, মুসলমান যত গুনাহগারই হোক, ইসলামের ক্ষতি করতে পারে না, ক্ষতিকারকে সাথ দিতে পারে না। এটা মাথায় থাকবে তো? এটা বলা দরকার ছিল না? ছিল। হ্যাঁ, আমার টাইমে বলেছি, আপনাদের টাইমে নয়। আসেন একটু সালাম করে নি। ইয়া নবী